বাংলাদেশের মধ্যে থাকা এমন 8টি ফ্রি ফায়ার আইডি যে আইডির মধ্যে রয়েছে প্রো ব্যাচ। এন্ড গাইস তোমরা তো এটা ভালো করেই জানো যে ফ্রি ফায়ারের মধ্যে সবচেয়ে রেয়ার যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ভি ব্যাচ। কিন্তু তোমরা কি জানো ভি ব্যাচের থেকেও রেয়ার জিনিস হচ্ছে প্রো ব্যাচ। কারণ ভি ব্যাচ নেওয়ার জন্য তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হলেই হবে, কিন্তু প্রো ব্যাচ নেওয়ার জন্য তোমাকে হতে হবে একজন ই স্পোর্টস প্লেয়ার। শুধুমাত্র ই স্পোর্টস প্লেয়ার হলেই হবে না, গেইনা থেকে অফিসিয়ালি যেন তোমাকে ই স্পোর্টস প্লেয়ার হিসেবে মানা হয়, তবেই তুমি পেয়ে যাবা প্রো ব্যাচ। কিন্তু একজন ই স্পোর্টস প্লেয়ার হওয়ার জন্য লাগে 4 থেকে 5 বছরের পরিশ্রম, শত শত টিমের সঙ্গে ফাইট করে 1 নাম্বার পজিশন দখল করা, এভাবেই হয়ে উঠতে হয় একজন ই স্পোর্টস প্লেয়ার এবং তারপরই পাওয়া যায় প্রো ব্যাচ। তার মানে বুঝতেই পারছো প্রো ব্যাচ কতটা পরিমাণে রেয়ার একটা জিনিস। এবং এই প্রো ব্যাচ শুধুমাত্র আমাদের বাংলাদেশের মধ্যে 8 জন প্লেয়ারের কাছে রয়েছে। এবং আজকের ভিডিওতে আমরা দেখবো কারা সেই 8 জন ই স্পোর্টস প্লেয়ার যাদের আইডির মধ্যে রয়েছে প্রো ব্যাচ। তো তার মানে বুঝতেই পারছো আজকের ভিডিওটা কতটা পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস বিগিন। ওকে, তো নাম্বার 8 যে আইডিটা রয়েছে সেটার নাম হচ্ছে মিকো। মূলত ইনি হচ্ছেন জবরিকাস টিমের একজন মেম্বার, যিনি জেবি বা জবরিকাস টিমের হয়ে রাশ গেম প্লে করে থাকে। এবং তার আইডিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তার আইডিতে রয়েছে প্রো ব্যাচ, তার লেভেল রয়েছে 66 এবং লাইক রয়েছে 32,000-এরও বেশি। এবং আমরা যদি তার প্রাইম বেজের দিকে তাকাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তার প্রাইম বেজ হচ্ছে 6। এর বাইরে আমরা তেমন কোনো কিছুই দেখতে পাচ্ছি না। সে যে একজন রাশার প্লেয়ার তার এখানে সাইন কিন্তু রয়েছে। তো চলো তাহলে দেখা যাক সে কি রকমের রাশ গেম প্লে করে থাকে। ওকে, তো নাম্বার 7 যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে RSK কাফি। এবং তার প্রোফাইলে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মারাত্মক একটা অ্যানিমেশনের সঙ্গে কিন্তু সে এন্ট্রি নিতেছে। এবং আমরা যদি তার আইডির অ্যাভাতারের দিকে তাকাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তার কাছে রয়েছে প্রো ব্যাচ এবং এর সঙ্গে সঙ্গে তার লেভেল হচ্ছে 71 এবং তার লাইক রয়েছে 13,000-এরও বেশি এবং তার প্রাইম লেভেল হচ্ছে 3। আর তোমরা ম্যাক্সিমাম সময় দেখে থাকবে যে ই স্পোর্টস প্লেয়ার কিন্তু টপ আপ করে না, করলেও হালকা পাতলা। তো যাই হোক, এর পাশাপাশি আমরা তার প্রোফাইলে দেখতে পাচ্ছি বোম্বার লেখা রয়েছে, তার মানে সে হচ্ছে একজন নেডার বা গ্রেনেড প্লেয়ার। তো যাই হোক, তোমাদের কাছে এই RSK কাফির গেম প্লে প্লাস এই প্লেয়ারটাকে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ওকে, তো নাম্বার 6 এর মধ্যে যে আইডিটা রয়েছে তার নাম হচ্ছে RSK কুটুস। এবং তার প্রোফাইলে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মারাত্মক একটা অ্যানিমেশনের সঙ্গে সে কিন্তু এন্ট্রি নিতেছে। এবং RSK কুটুসকে তোমরা মোটামুটি সবাই চিনে থাকবা, তবে যারা চিনো না তাদের উদ্দেশ্যে বলি, সে মূলত RSK টিমের মধ্যে সেকেন্ড রাশার বা সাপোর্টের রোল প্লে করে থাকে। এবং আমরা তার আইডির অ্যাভাতারের দিকে তাকালে দেখতে পাচ্ছি তার কাছে রয়েছে প্রো ব্যাচ এবং তার লেভেল রয়েছে 74, লাইক রয়েছে 40,000-এরও বেশি। এবং আমরা যদি আরেকটু লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তার 241 দিনের একটা ডুও রয়েছে এবং যার সাথে ডুও রয়েছে তার নাম হচ্ছে শেরনি। তো চলো তাহলে RSK কুটুসের একটু গেম প্লে ঝলক দেখে আসা যাক। তবে গাইস তোমরা যারা 100% ট্রাস্টের সঙ্গে ডায়মন্ড ড্রপ করতে চাও তারা চলে যেতে পারো পাগলা বাজার। এখানে ইউআইডি ড্রপের মাধ্যমে সকল ধরনের টপ পেয়ে যাবো অল্প টাকায়। তো লিংক রয়েছে পিন কমেন্টে। ওকে, তো নাম্বার 5 এ যে প্রো ব্যাচ ওয়ালা আইডিটা রয়েছে তার নাম হচ্ছে জেবি সাদনেস এবং তিনি মূলত জেবি বা জবরেকাস টিমের একজন মেম্বার। এবং তার প্রোফাইলে ঢোকার পর আমরা দেখতে পাচ্ছি সে ব্ল্যাক টি শার্ট পরে রয়েছে, তার সাথে সাথে একটা হেড। ওভারঅল বলতে গেলে তার ড্রেস আপ কম্বিনেশনটা জোস রয়েছে। এবং আমরা যদি তার অ্যাভাতারের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি তার কাছে রয়েছে প্রো ব্যাচ এবং তার লেভেল রয়েছে 77 এবং লাইক রয়েছে 27,000-এরও বেশি। এবং আমরা যদি তার প্রাইম লেভেলের দিকে তাকাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তার প্রাইম লেভেল হচ্ছে 4। এর পাশাপাশি তার আইডির মধ্যে বিশেষ একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 7 বছর ওল্ড টাইটেল। এবং তোমরা যারা 2021 সালের FFBC টুর্নামেন্টের মধ্যে জেবি সাদনেসের গেম প্লে দেখছো তারা তো জানোই এই জেবি সাদনেস কি ধরনের নিডার প্লেয়ার। বিশেষ করে তার লঞ্চারের গুলি কিন্তু একটাও মিস হয় না। আর এমনও কিছু মুভমেন্ট আছে যেখানে একটা লঞ্চারের এমো দিয়ে পুরো একটা স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিয়েছে। এবং তোমরা যারা ফ্রি ফায়ারের FFBC টুর্নামেন্ট দেখেছো তারা তো জানো এই জেবি সাদনেস এমন পজিশন থেকে এমন চিপা থেকে গ্রেনেড মারে যেগুলো একদমই বলার মতো ভাই ইনসেন। এই জেবি সাদনেসের গেম প্লে তোমাদের কাছে কেমন লাগে বা এই প্লেয়ারটাকে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ওকে, তো নাম্বার 4 এ যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে জেবি চিতা। কি ভাই ভুলে যাওনি তো জেবি চিতা নামক সেই যোদ্ধার কথা? জেবি চিতা যে কিনা বর্তমান সময়ে আর আমাদের মাঝে নেই। তোমরা সবাই জানো সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে, কিন্তু তার আইডিটা এখনো রয়ে গেছে। আর আইডিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি একটা অস্থির অ্যানিমেশনের সঙ্গে কিন্তু সে এন্ট্রি নিল। অ্যাভাতারের কোনায় যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি তার এখনো প্রো ব্যাচটা রয়ে গেছে। সে আমাদের ছেড়ে চলে গেছে প্রায় অনেক মাসই হলো, কিন্তু এখনো গেরিনা ফ্রি ফায়ার তার কাছে এখনো প্রো ব্যাচটা রেখেই দিয়েছে। এজন্য গারিনা ফ্রি ফায়ারকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুধুমাত্র এই একটা কাজের জন্যই। আমিও চেয়েছিলাম যেন তার আইডি থেকে এই প্রো ব্যাচটা না সরানো হয়। এবং তার বর্তমান লেভেল রয়েছে 70, লাইক রয়েছে 27,000-এর উপরে এবং তার প্রাইম লেভেল রয়েছে 6। আর একটা জিনিস কি তোমরা লক্ষ্য করছো, তার বায়োর মধ্যে লেখা রয়েছে হ্যাক দিস অ্যাকাউন্ট বিলংস টু হিম অনলি। এর মানে হলো হ্যাক করা হয়েছে
এই অ্যাকাউন্ট শুধুমাত্র তারই। গাইস তোমরা যেমনটা জানো যে জেবি চিতা মারা যাওয়ার পর তার আইডির মধ্যে তার আইডির নাম চেঞ্জ করে দিয়ে পুরো উল্টাপাল্টা করে দেওয়া হয়েছিল। তাই হয়তো বা কেউ হ্যাক করে তার আইডিটার নাম টাম যা ছিল সবকিছু ঠিকঠাক করে আইডিটা রেখে দেয় এবং আইডিটা 30 দিন যাবত অফলাইন। যেই তার আইডিটা হ্যাক করে থাকুক না কেন সে ভালো উদ্দেশ্যেই হ্যাক করেছে। এই আইডিটা শুধুমাত্র জেবি চিতার একটা আইডি না, এটা আমাদের জন্য জেবি চিতার লাস্ট একটা স্মৃতি, আর এটা এইভাবেই থাকা উচিত। আমি ভেবেছিলাম জেবি মারা যাওয়ার এতদিন পর হয়তো বা সবাই তাকে ভুলে গেছে, কিন্তু সিলেটের এই ভিডিওটা দেখার পর আমার ধারণায় পুরো পাল্টে গেছে। জেবি চিতা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু জেবি চিতা লক্ষ লক্ষ প্লেয়ারের মাঝে এখনো বেঁচে রয়েছে। তোমরা কারা কারা এই হার না মানা যোদ্ধাকে এখনো মিস করো তারা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ওকে, তো নাম্বার 3 যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে RHK ব্লেড। আশা করছি নতুন করে চিনিয়ে দিতে হবে না, যারা নতুন আছো তাদের উদ্দেশ্যে বলি RHK ব্লেড হচ্ছে RHK টিমের রাশার প্লেয়ার। প্রোফাইলে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি অস্থির একটা এন্ট্রি নিল। এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি তার আইডিতে রয়েছে প্রো ব্যাচ এবং তার আইডির লেভেল হচ্ছে 70, লাইক রয়েছে 40,000-এরও বেশি এবং তার প্রাইম লেভেল রয়েছে 4। আমি আগেই বলেছিলাম যারা স্পোর্টস প্লেয়ার তারা শুধুমাত্র নিজের গেম প্লেকে ইমপ্রুভ করে থাকে, তারা বেশিরভাগ সময় কিন্তু কোনো ধরনের টপ আপ করে না। এবং এই RHK ব্লেড হচ্ছে RHK টিমের টপ রাশার প্লাস IGL, এবং এই RHK ব্লেডকে কিন্তু এশিয়ার মধ্যে টপ রাশার হিসেবে মানা হয়। সামনে কোন স্কোয়াড আছে বা কোন স্কোয়াডের প্লেয়ার আছে সেটা দেখার টাইম নেই, মুহূর্তের মধ্যে রাশ দিয়ে নিমেষের মধ্যে এনিমিকে শেষ করা হচ্ছে এই RHK ব্লেডের কাজ। ইউজ দেখতে পারিছি ব্লেডের এন্ট্রিটা জাস্ট দেখেন, যে তার কনফিডেন্সটা দেখেন, সামনে কে আছে সেটা দেখার বিষয় না, ব্লেডের আক্রমণ। আরে খুব তার বাচ্চা এখানে শর্ট হবে বেশি বাজে এটা নিলে আমার নিলেও দিতে পারবেন। তো গাইস তোমরা তো দেখতেই পারলা RHK ব্লেডের গেম প্লের একটুখানি ঝলক। তোমাদের কাছে RHK ব্লেড কে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। ওকে, তো নাম্বার 2 এর মধ্যে যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে RHK ফ্লিকার। তার আইডিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অস্থির একটা অ্যানিমেশনের এন্ট্রি নিয়ে কিন্তু আমাদের সামনে চলে আসলো। এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তার আইডির মধ্যে রয়েছে প্রো ব্যাচ, তার লেভেল রয়েছে 69 এবং লাইক রয়েছে 33 কেরও বেশি। এবং আমরা যদি তার প্রাইম লেভেলের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি তার প্রাইম লেভেল হচ্ছে 6 এবং কি আরো দেখতে পাচ্ছি এখানে তার একটা ডাইনামিক ডুও রয়েছে এবং তার ডাইনামিক ডুওর নাম হচ্ছে ফ্লিকি। তার মানে ব্যাপার কি? তো যাই হোক, তোমরা যেমনটা জানো যে এর আগের বার কিন্তু RHK টিম ইন্টারন্যাশনালে হেরে গিয়েছিল এবং হেরে যাওয়ার পর RHK ফ্লিকারের মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছিল যে সে কতটা পরিমাণে কষ্ট পেয়েছে। তো যাই হোক, RHK ফ্লিকারের স্নাইপিং কিন্তু অস্থির। ক্লিকার প্রেসার দাও, শর্ট উঠছে আমাদের, শর্ট উঠছে 100 ড্যামেজ আছে নক একটা। আরে এটাও ড্যামেজ ভাই, কি করলেন আপনারা? নক আছে নাই, সেটা পুলিশ লাভ নেই রে ভাই, তুই 500 করে মেরে দিস। আমি বেশ কিন্তু ছিলাম লিংকটা খুলে। ওকে, তো নাম্বার 1 যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে জেবি ফ্রিক এবং তার প্রোফাইলে ঢোকার সঙ্গে সঙ্গে মারাত্মক একটা অ্যানিমেশনের সঙ্গে কিন্তু আমাদের সামনে আসলো। এবং আমরা যদি তার অ্যাভাতারের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি তার আইডির মধ্যে রয়েছে প্রো ব্যাচ এবং তার লেভেল রয়েছে 74, লাইক রয়েছে 25,000-এরও বেশি এবং তার প্রাইম লেভেল রয়েছে 5। এসব কম্বিনেশনের মধ্যে রয়েছে সিজন 1 এর মার্কস, হাতে রয়েছে একটা স্নাইপারের স্কিন এবং ব্রেক ডান্সার বান্ডেল। ওভারঅল সবকিছু গুড এবং সে হচ্ছে জেবি টিম বা জব ব্রেকার্স টিমের একজন মেম্বার এবং সে কিন্তু জেবি বা জব ব্রেকার্স টিমের মধ্যে স্নাইপার প্লেয়ার হিসেবে গেম প্লে করে থাকে। যাই হোক, জেবি ফ্রিককে তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। গাইস আমি কিন্তু অলরেডি তোমাদেরকে 8 জন প্রো ব্যাচ ওয়ালা আইডিকে দেখিয়েছি, কিন্তু ভিডিও বানানোর সময় আমি জানতে পারি যে আরো একজনের কাছে প্রো ব্যাচ রয়েছে আর সে হলো RHK কাফি, যাকে আমি দ্বিতীয় নম্বরে দেখিয়েছি। এবং গাইস আরো একটি প্রো ব্যাচ ওয়ালা আইডি রয়েছে যার নাম হচ্ছে RHK নিজা এবং তার আইডির প্রোফাইলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভয়ানক একটা অ্যানিমেশনের সঙ্গে এন্ট্রি নিল আমাদের সামনে। তার অ্যাভাতারের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি তার আইডির মধ্যে রয়েছে প্রো ব্যাচ এবং তার লেভেল রয়েছে 71, লাইক রয়েছে 23,000-এরও বেশি এবং তার প্রাইম লেভেল হচ্ছে 4 এবং সে কিন্তু হচ্ছে RHK টিমের একজন মেম্বার এবং RHK টিমের মধ্যে সে কিন্তু গ্রেনেড প্লেয়ার বা নিডার হিসেবে গেম প্লে করে থাকে। আর গেম প্লে তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ওকে, তো গাইস এই ছিল আজকের ভিডিও। আর হ্যাঁ, একটা ভিডিও বানাতে যেহেতু 2-3 দিন সময় লাগে তাই অনেক